আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতাগণ, আপনারা যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠানের পাশে রয়েছেন, দেখছেন, সবাইকে এফকিউ চ্যানেল ও মার্কাজুল উলুম ফতোয়া সেন্টার জয়নাবের হেমাদপুর সাভা ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। হাসিবুল ইসলাম ডুমুরিয়া খুলনা থেকে প্রশ্ন করেছেন। তার প্রশ্ন হলো, নাবালেগের পিছনে কি আমরা তারাবির নামাজ আদায় করতে পারবো কিনা? অনেক সময় আমরা দেখি বিভিন্ন জায়গায় মহিলারা নাবালেগের পিছনে নামাজ আদায় করে থাকে। অনেক সময় বাসা বাড়িতে পুরুষরাও নাবালেগ হাফেজের পিছনে নামাজ আদায় করে থাকে। এভাবে নাবালেগের পিছনে নামাজ আদায় করলে প্রাপ্তবয়স্ক বালেগদের নামাজ সহি হবে কিনা বিষয়টি জানালে অনেক অনেক খুশি হব। হাসিবুল ইসলামকে এই প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ। তার প্রশ্ন উত্তর হলো, নামাজ যখন কোনো ব্যক্তি দাঁড়ায়, সেটি সুন্নত হোক আর নফল হোক, সাথে সাথে সেটি ওয়াজিব হয়ে যায়। তারাবির নামাজ যদিও সুন্নত, কিন্তু যখন মানুষ আদায় করে তখন সেটা অজিবা হয়ে যায়। আর অজিব নামাজ আদায় করতে হবে প্রাপ্তবয়স্ক ব্যক্তির পিছনে। অজিব নামাজ কোনো নাবালেগের পিছনে আদায় করে আদায় হবে না। অনেকে মনে করতে পারে তারাবির নামাজ এটি সুন্নত, আর সুন্নত নাবালেগের পিছনে আদায় করা যায়। এটি যদিও কথার কথায় অনেকে বলে থাকে, কিন্তু সঠিক বিষয় হলো নামাজ যখন ব্যক্তি শুরু করে তখন সেটি ওয়াজিব হয়ে যায়, হোক না সেটি নফল। এই জন্যই কোনো ব্যক্তি যদি নাবালেগের পেছনে নামাজ আদায় করে, তারাবি হোক, অন্য কোনো নামাজ হোক, মহিলা হোক অথবা পুরুষ হোক, প্রাপ্তবয়স্ক কোনো মহিলা পুরুষের নামাজ নাবালেগের পেছনে আদায় করলে আদায় হবে না। এই মাসলার রেফারেন্স হাওল আপনারা পাবেন মুসান্নাফ ইবনে আবি শাইবার 3524 নম্বর হাদিসে, মাজমুল আনহুরের 1 নম্বর খণ্ডের 167 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়ায়ে হিন্দিয়ার 1 নম্বর খণ্ডের 85 নম্বর পৃষ্ঠায়, ফাতুল কদিরের 1 নম্বর খণ্ডের 367 নম্বর পৃষ্ঠায়, হাশিয়াতুত তহতাবি আলা মারাকিল ফালায়ের 288 নম্বর পৃষ্ঠায়। যে মাসলাটি বলা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই মাসলাটির উপর ভালো করে বুঝে অনুধাবন করে সমালোচনা না করে আমল করার তৌফিক দান করুক। এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্নের উত্তর ও সমাধান জানতে চাইলে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। তাছাড়া আপনার কোনো প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি FQA নামে ফেসবুক পেজও রয়েছে, সেখানে গিয়ে ফলো রাখতে আমাদের পাশে থাকতে পারেন। চাইলে সেখানে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাসময় দেওয়ার চেষ্টা করবো। আমা আলাইনা ইলাল বালাগ।